বন্ধুরা, আপনারা যদি জন্ম সার্টিফিকেটে বাচ্চার নাম রেজিস্ট্রেশন করতে চান, অর্থাৎ আপনি আপনার বাচ্চার যে নামটি রেখেছেন সেটি বসাতে চান, তাও আবার মোবাইলের মাধ্যমে, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। বর্তমানে শিশুরা যখন হসপিটালে কিংবা নার্সিংহোমে জন্মগ্রহণ করে তখন সেখান থেকে কিন্তু বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করে দেওয়া হয় এবং আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হয়। নার্সিংহোম বা হসপিটাল থেকে যে ছুটির কাগজ দেওয়া হয় তাতে কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার প্রোভাইড করা হয়। আর বলা হয় যে পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর 1 সপ্তাহের মধ্যে কোনো অনলাইন ক্যাফে গিয়ে জন্ম সার্টিফিকেটে বাচ্চার নামটি বসাতে। তো বার্থ সার্টিফিকেটে বাচ্চার নাম রেজিস্টার করার প্রসেস আপনি ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। তার জন্য সবার প্রথমে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এই সার্চের জায়গায় লিখতে হবে JANMA জন্ম MRITYU মৃত্যু, জন্ম মৃত্যু। তো জন্ম মৃত্যু লিখে সার্চ করলে এরকম পেজ আসলে এখানে সবার প্রথমে জন্ম মৃত্যু অপশনটি দেখতে পাবেন। এর ওপর ক্লিক করলেই জন্ম মৃত্যুর অফিসিয়াল পেজটি খুলে চলে আসবে। তো বন্ধুরা, এই পোর্টালের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই রকম পেজে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর ওপরের ডান সাইডে 3টি দাগের আইকন দেখতে পাবেন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন এরকম কয়েকটি অপশন চলে এসেছে। এখানে আপনারা সিটিজেন সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করে এই বার্থ সেকশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিক করে অনেকগুলি অপশন খুলে চলে আসবে। এখানে আপনারা চাইল্ড নেম রেজিস্ট্রেশন নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই পেজে এন্টার অ্যাকনলেজমেন্ট নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে বা আপনাদের হসপিটাল বা নার্সিংহোম থেকে ছুটির কাগজে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি লিখে দিয়েছে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। তো অ্যাকনলেজমেন্ট নাম্বারটি যেমন আছে তেমনি এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর আমরা এরকম পেজে চলে আসব। এখানে আমরা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাবো এবং সেই নাম্বারে SMS এর মাধ্যমে একটি OTP আসবে। সেই OTPটি আমরা এই ঘরে এইভাবে বসিয়ে সাবমিট OTPতে আমরা ক্লিক করব। তারপর পরের পেজে চলে আসব। পরের পেজে আসলে এখানে আপনারা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখতে পাবেন, এর পাশে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার বাচ্চা কবে জন্মেছে সেই তারিখটি দেখতে পাবেন এবং জেন্ডার কি অর্থাৎ ছেলে কি মেয়ে সেটি আপনি এখানে দেখতে পাবেন। তারপর মাদার্স নেম আপনাকে কিন্তু ডান সাইডে দেখিয়ে দেবে এবং নিচে দেখতে পাচ্ছেন এন্টার চাইল্ড নেম ডিটেলস। এখানে কিন্তু বাচ্চার যে নামটি আপনারা রাখবেন সেই নামটি কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমে বসিয়ে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার শিশুর মিডিল নেম না থাকে তাহলে কিন্তু আপনারা এই মিডিল নেমে কিছু ফিল আপ করবেন না। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার বাচ্চার ফার্স্ট নামটি যেটি দেবেন সেটি বসিয়ে দেবেন। লাস্ট নেমের জায়গায় আপনার বাচ্চার নামের টাইটেলটি আপনি এখানে বসিয়ে নিচে এই সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন ডাটা সেভ সাকসেসফুলি লেখাটি দেখাচ্ছে, অর্থাৎ আপনার চাইল্ড নেম সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে গেছে। এরপর 1 থেকে 2 দিন পর আপনারা আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট এই সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো কি করে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন এই নিয়ে ভিডিও আমি অলরেডি বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা বার্থ সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার বাচ্চার যে নামটি রেখেছেন সেই নামটি আপনি খুব সহজেই বার্থ সার্টিফিকেটে বসাতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।